যাবে এবং সত্য ঘটনাটি সবার সামনে তুলে ধরবে। আসলেই যদি সেই আইল্যান্ডে কোনো টাইটান পাইথন থাকে তাহলে সেটা সরকারের জানা উচিত। এই পরিকল্পনা করেই তারা আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু যাওয়ার আগে যাও আরও একটি তথ্য জানতে পারে। সেন শুধুমাত্র একজন স্নেক রেস্কিউয়ার ছিল না, সে আগে সেনাবাহিনীতে ছিল এবং তাকে স্নেক কিং আইল্যান্ডের বংশধরও বলা হয়, কারণ সে একজন প্রফেশনাল সাপ সংরক্ষণ বিশেষজ্ঞ। তার আগের প্রজন্ম মানে তার পূর্বপুরুষরা স্নেক আইল্যান্ডে সাপেদের চোরাচালানদের হাত থেকে রক্ষা করার কাজ করে এসেছে, এই জন্য তার দাদু খুবই বিখ্যাত। তো যাই হোক, এদিকে দেখা যায় কোম্পানির মালিককে। সে সরকারের কাছ থেকে 4টি পরিত্যক্ত দ্বীপকে ইকো ট্যুরিজম পার্ক বানানোর জন্য এই প্রজেক্টে অনেক টাকা লাগিয়েছে। আর এই আইল্যান্ডগুলির মধ্যে একটি ছিল স্নেক আইল্যান্ড। এই কারণেই সে কোনোভাবেই এই প্রজেক্টে পিছিয়ে যেতে রাজি ছিল না। আর তার জন্য সে প্যানজিং নামে এক ব্যক্তির সাথে দেখা করতে আসে। সে ব্ল্যাক মার্কেটে সাপের বিজনেসের জন্য পরিচিত ছিল। কোম্পানির চেয়ারম্যান জানতো যদি এই দ্বীপ থেকে সব সাপ শেষ করতে হয় তবে প্যানজিংয়ের মতো মানুষেরই প্রয়োজন হবে তার। কোম্পানির চেয়ারম্যান প্যানজিংয়ের সামনে অনেক সোনার বার রেখে তাকে পরিষ্কারভাবে বলে দেয় যে কোনোভাবে তাকে সেন ও জাওকে আটকাতে হবে, কারণ যদি সেন প্রমাণ করে দেয় যে ওই দ্বীপে সত্যিই টাইটান পাইথন রয়েছে তবে তার পুরো ট্যুরিজম প্রজেক্টের টাকা মাটিতে মিশে যাবে। প্যানজিং ওই সোনা দেখে আর একবারও চিন্তা না করে বলে দেয়, আমি এমন পরিস্থিতি আর তৈরি হতেই দেব না, যেভাবেই হোক আমি তাদেরকে আটকাবো। পরের দিন সেন, জাও এবং তার বন্ধু মাফিন মিলে একটি নৌকার মাধ্যমে সেই বিপজ্জনক আইল্যান্ডের দিকে রওনা হয়। তবে আইল্যান্ডের একেবারে কাছাকাছি পৌঁছে সেন দূরবীন দিয়ে চারিপাশটা পর্যবেক্ষণ করার সময় তখনই তার নজর দূরে একটি নৌকার ওপর পড়ে। মনোযোগ দিয়ে দেখতে সে প্যানজিং নামে ওই মাফিয়া এবং তার গুন্ডাদের দেখতে পায়, যারা স্নেক আইল্যান্ডের দিকেই যাচ্ছিল। আর সেন জানতো যে প্যানজিং সাপ ধরে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে। তাই সেন বুঝতে পারে যে কোম্পানির মালিক এবং প্যানজিংয়ের মধ্যে অবশ্যই কোনো চুক্তি হয়েছে, তারা কোনো প্ল্যানিং করেছে হয়তো। এদিকে আইল্যান্ডে পৌঁছানোর পর প্যানজিং তার লোকজনদের নিয়ে সেখানে প্রথমে থাকার ব্যবস্থা করে এবং দ্রুত টাইটান পাইথনকে ধরার পরিকল্পনা করতে শুরু করে। সবকিছুই তাদের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলাতে শুরু করে। প্যানজিংয়ের এক লোক মুতাও টেন্ট থেকে কিছুটা দূরে টয়লেট করতে গেলে সেখানেই পাশে বাঁধা তার কুকুরটি হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। ঠিক তখনই সে ঝোপের মধ্যে অদ্ভুত কিছু নড়াচড়া করতে দেখে, আর সেই মুহূর্তেই কুকুরটি তার দড়ি ছিঁড়ে সেই ঝোপের মধ্যেই ছুটে যায়। কিন্তু অবাক করার বিষয়, সে আর ফিরে আসে না। এটা দেখে মুতাও প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু আসল আতঙ্ক তো এখনো বাকি ছিল। হঠাৎই কিছু একটা ঝোপের মধ্যে থেকে তার দিকে ছুটে আসে। এদিকে সবাই সাপ ধরার কাজে ব্যস্ত থাকলে মুতাও টলমল পায়ে টেন্টে ফিরে আসে। তার অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল তার সাথে খুব খারাপ কিছু ঘটেছে। ঠিক তখনই তার পিছন থেকে একটি বিশাল কোবরা সাপ বেরিয়ে আসে, আর সেই কোবরাটিই মুতাওয়ের এই অবস্থা